জিবরাইলের দায়িত্ব হলো সর্বপ্রথম হাসরের মাঠ থেকে তুমি আমার বন্ধুরে দাঁড় করাও। জিবরাইল পাগল পাগল হইয়া হাসরের মাঠ তালাশ করবে রে, আল্লাহর হাবিব কোথায় আছে, গোটা হাসরের মাঠ তালাশ করবে। জিবরাইল পাগল পাগল হয়ে যাবে, নবীরে পাবে না। যে জিবরাইল কতবার নবীর রোজায় আসছে, কিন্তু এখন নবীরে পায় না রে। গোটা হাসরের মাঠ তালাশ করে পাগল হয়ে যায়, নবীরে পায় না। দৌড়াইয়া জিবরাইল গিয়া ইসরাফিল দেখো, এই বেচারা তুই যে ফু দিলি, এখন তো আমি নবীর রোজা কোথায় আছে তালাশ কইরা পাই না। বইলা দে পয়গম্বর কোথায় আছে, কই আমারে জিগাও লাভ নাই, মাটিরে জিগাও, কারণ মাটির মধ্যে আছে, মাটি তো কইতে পারবে। জিবরাইল দৌড়াইয়া মাটিরে গিয়া কয়, মাটি রে, আমার দায়িত্ব পয়গম্বরকে হাসরের মাঠে দাঁড় করানো। বল তোর কোন জায়গায় হাবিবে কিবরিয়ারে রাখছস? মাটি কয়, জিবরাইল ইসরাফিলে যখন বাঁশি বাজায়া দিছে, আমার মধ্যে এমন কম্পন সৃষ্টি হইছে, আমি মাটির মধ্যে মাটি নাই, এমন উলট পালট হয়ে গেছে, আমি যে আমার মধ্যে নবীরে কোথায় রাখছি আমিও জানি না। কি বুঝলেন? জমিনের মধ্যে এমন জাল জ্বালা শুরু হয়েছিল, মাটি নিজেই কয় আমার মধ্যে আমি নাই, পয়গম্বর কোথায় আছে আমি জানি না। এবার আওয়াজ আসলো, জিবরাইল রে, গোটা হাসরের মাঠে তালাশ করলে নবীরে পাইবা না। নবীর রওজা যেখানে আছে অবশ্যই সেখানে একটা নূরের আলো জ্বলতেছে, এই আলো দেখে বুঝতে পারবা এখানেই আমার নবী আছে। সুবহান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া পয়গম্বরের রওজার সামনে গিয়া দেখে আলো দেখা যায়, সেখান থেকে আমার নবীরে দাঁড় করাবে। তবে শুনেন শুনেন, হাসরের মাঠে যারা উঠবে সব কিন্তু উলঙ্গ অবস্থায় উঠবে, কারো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় কাদা মাটি থেকে মানুষ দাঁড়াবে। কিন্তু আমার আপনার নবীর আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠাবে না। আল্লাহ বুঝার মতো ক্ষমতা দিছে, যেখানে মা সন্তানরে একটা নেকি দিতে চায় না, বাবা তার সন্তানরে একটা নেকি দিতে চায় না, স্ত্রী যেই বিবির জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে গিয়া দোতলায় প্লাটে থাকছেন, আর বিবিরে খুশি করার জন্য বৃদ্ধ মা বাবাকে গ্রামে রাইখা আরামায়েশের জন্য বিবির পরামর্শে আপনি শহরে বাড়ি করছেন, বিবিরে খুশি রাখার জন্য মা বাবার চোখ দিয়া পানি জড়াইছেন, এমন বিবিরে আপনি হাসরের মাঠে আপনার পাশে পাবেন না, কেউ কারো হবে না। একটা নেকির জন্য আপনার মা পরিচয় দিলেন। আজকে আমার এই মাহফিলে কত মানুষ তার কানে কিন্তু আওয়াজ যাইতেছে, এরপরও ঘর থেকে উঠে না, ঘর থেকে লড়ে না। সেদিন ওই ব্যক্তিগুলা আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, ঘরের ভিতরে বৈশা বৈশা শুধু মোবাইলে টিপলাম, পয়সা পয়সা গল্প করে কাটায়া দিলাম। যদি ওই মাদ্রাসার মাঠে আমি গভীর রজনীতে একটু বসতে পারতাম, সেখানে বৈশা যদি কোরআনের কিছু নসিহত শুনতাম, একটা আয়াত যদি শুনতাম, একটা অক্ষরে 10টা করে নেকি আমার আমল নামায় ঢুকতো। কিন্তু মোবাইলে টিপা কয়টা আমল ঢুকলো? বরং গজব করার সম্ভাবনা আছে। প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনাদের আমল নামায় ঢুকতেছে। আমার যুবক ভাইয়েরা, সেদিন আপনারা আফসোস করে বলবেন, হায় আফসোস, বাড়ির কাছে ওয়াজ নসিহতের আয়োজন করা হয়েছে, কিন্তু গেলাম না, বসলাম না, দুনিয়ার ব্যস্ততা আমারে পিছু ছাড়ে না, আমারে শুধু ব্যস্ত হইয়া রাখে। কিয়ামতের ময়দানে আফসোস করলে 4 পয়সার কোনো দাম আছে? কথা হয় না। আমার যুবক ভাইয়েরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন, কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না, এটাকে বিশ্বাস করো। কথা হয় না? আপনারা আওয়াজে বোঝা যায় বাস্তব হইতে পারে, না হইতে পারে। আপনারা কি 52 মানুষ না? আওয়াজ দিন না, বলুন কেউ কারো হবে। আপনি যদি এটা বুঝেন যে আমার ফিরো কোনো কাজ আসবে, মা দেয় না নাকি ফিরে দিব, কথা কই না, হুজুর হিসাবে আপনারা নাকি দিব, হুজুর হিসাবে আপনারা জান্নাত নিব।
আদম নবীর থেকে ঈসা পর্যন্ত হবে ইয়া রাব্বি নাফসি, উপায় নাই। কথা বুঝতেছেন? তাহলে ফির যাবো কেমনে? কিয়ামতের মাঠে শুধু একমাত্র যার যার আমল, বলুন যার যার নিজের আমলকে শুদ্ধ করে, খাঁটি আমল করে, অল্প আমল করেন কিন্তু এটা যেন নাজাতের জন্য উসিলা হয়। রাজি আছি? আপনারা উঠতেন না 10 মিনিটে শেষ করতেছি, শেষ তো করতেই। এবার আসুন যে কথা বলতেছিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় হাশরের মাঠে মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। তাহলে বলুন সেদিন কি আমার পীর কাজে আসবে, আমার বন্ধু আসবে? মা বাবা কেউ কাজে আসবে না। তাই উচিত এই পরীক্ষার হলে পরীক্ষায় পাশ করার দরকার। হাশরের মাঠে বিচারের ব্যবস্থা যখন শুরু হয়ে যাবে রে, মানুষ দুইটা দলে ভাগ হয়ে যাবে। একটা দলকে আল্লাহ ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল হবে বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ। আরেকটা দল ডান হাতে আমলনামা লইয়া যাইব জান্নাতে, আরেকটা দলকে বাম হাতে দিবে আমলনামা। উপায় থাকবে না। বাম হাতে আমলনামা পাওয়ার পরে অস্তিত্ব থাকবে না। আল্লাহর নবী বলেন 3টা সময় হাশরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক। মানুষ এতটা আতঙ্কে থাকবে। কয়টা সময়? 3টা জায়গা আছে। যুবক বৃদ্ধ হয়ে যাবে রে, এতটা পেরেশানি হবে। 3টা মুহূর্ত ভয়ানক হাশরের মাঠে। 1 নাম্বার আমলনামা নেওয়ার সময়। এটা কি ডাইনে না বামে? অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। 2 নাম্বার হলো মিজানের পাল্লায় যখন দাঁড়িয়ে থাকবেন আমলনামা ওজন দেওয়া হবে। মানুষ এত পেরেশানি করবে, আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ ডাইনে না বামে চিন্তায় পড়ে যাবে। আরেকটা হলো ব্রিজ পার হওয়ার সময় বলছে রাতের কিনারা, এটা কি পার হতে পারবেন না, মাঝখানে পড়ে যাবেন, সেই চিন্তায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে। আমার যুবক ভাইরা, যখন ডান হাতে আমলনামা দিবে মানুষ খুশিতে জান্নাতে চলে যাবে। বাম হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহ যখন বাম হাতে আমলনামা দিবে রে, অস্তিত্ব থাকবে না। গার কিন্তু মস্কায়া দিবে, অস্তিত্ব থাকবে না। হাত মুস্ত্রায়া ভেঙে দিবে, গার মস্কায়া দিবে, অস্তিত্ব রাখবে না হাশরের মাঠে। এই অবস্থা দেখা সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। হাশরের মাঠে নবীরা বলবেন মালিক কি উপায় হবে গো, কি উপায় হবে? ইয়া রাব্বি নাফসি 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 বলে চিৎকার শুরু করবে। কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ তখন বলবে নাফরমান আমলনামা দে, কি করছস? আপনাকে আমলনামা দেওয়া হবে, আপনি নিজে আমলনামা পড়বেন গো, এমন শিক্ষিত হবে আল্লাহ উচ্চ শিক্ষিত বানাইয়া হাশরের মাঠে দাঁড় করাবে। আমলনামা পড়বেন আর বলবেন আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই। নিজে নিজেই বলবে বেইনসাফি করে না। এরপরে আল্লাহ বলবে এবার আমলনামা বাম হাতে পাইছো। এরপরে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, উট পেতে বসা। জাহান্নাম কিন্তু জাহান্নামীদেরকে ধরার জন্য উট পেতে বসা থাকবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, সীমা লঙ্ঘন যারা করছে, দুনিয়ার জমিনে মন গড়া জিন্দেগি চালাইছে, ওলামায়ে কেরাম বুঝাইলেও গারতেরামি করছে। আল্লাহ কয় সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগের পর যুগ অবস্থান করতে হবে। এই দুনিয়ার কারাগারে গেলে পড়ে বড় ভাই ছোট ভাই থাকতে পারে, উকিল ব্যারিস্টার দিয়ে আপনাকে সাজা কমানো যাইতে পারে, কিন্তু আল্লাহ বলেন যদি জাহান্নামে গ্রেফতার হও উপায় থাকবে না।
লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, যুগের পর যুগ যেখানে থাকার পরে মানুষের একটা পিপাসা লাগবে, পানি 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 বলে মানুষ চিৎকার শুরু করবে, কারণ 50,000 বছর হাসরের মাঠের একটা পিপাসা।